नमस्कार बंधुरा आगामी 31 तारीखे जे एग्जिबिशन होबे तो एग्जिबिशने आपनारा যারা যারা কয়েন নিয়ে যেতে যাচ্ছেন বা দেখাতে চাইছেন বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে উদ্দেশ্যে এই ভিডিওটা করা আর যারা নতুন বন্ধু রয়েছেন তারাও দেখতে পারেন তো কোন কয়েনগুলি যেগুলো নিয়ে গেলে বিক্রি হবে সেই কয়েনগুলি আপনাদের দেখাবো তো একটা পর্ব হয়তো হবে না আপনারা দুটো পর্বে দেখতে হবে এবং ভিডিওটি লং হবে তো একটু দেখতে পারবেন আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদেরই উপকার হবে আপনারা যে কয়েনগুলি নিয়ে গেলে আপনারা দেখবেন যে বস্তা ভর্তি করে কয়েন নিয়ে গেলে কিন্তু বিক্রি হবে না আমাদের 5টা কয়েন নিয়ে গেলে 5টা কয়েন কিন্তু বিক্রি হয়ে যাবে কিন্তু যেই কয়েনগুলো আমরা নিয়ে গেলে হয়তো বস্তা ভর্তি করে সেই কয়েনগুলো দেখারও সময় হবে না বর্তমানে ওখানে আর আপনারা সেই কয়েন বিক্রিও করতে পারবেন ওখানে অতএব যে কয়েনগুলি বিক্রি হবে সেই কয়েনগুলি কয়েকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই কয়েনগুলি নিয়ে গেলে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন তার মধ্যে প্রথম থেকে দেখি আমরা ব্রিটিশ ইন্ডিয়া যে কয়েনগুলি রয়েছে তার মধ্যে একটি কয়েন 1/12 আনা যে কয়েনটি সেই কয়েনটি প্রথমে দেখাই দেখুন এই কয়েনটি এই যে 1/12 আনা যে কয়েনটি এই 1/12 আনা কয়েনটি দেখুন 1900 যে সালগুলো বলছি সেই সালগুলি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন আপনারা পারলে ভিডিও পজ করে সালগুলো লিখে নেবেন তো 1974 সালের যে কয়েনটি রেয়ার কয়েন এই কয়েনটি নিয়ে গেলে দাম কিরম কি দাম আমি বলছি না শুধু কয়েনগুলো বলছি কোন কয়েনগুলো নিয়ে গেলে বিক্রি হবে তো 1/12 আনার মধ্যে রেয়ার কয়েন যেটি হচ্ছে সেটা হাইলি রেয়ার সেই কয়েনগুলো আমি বলবো তো 1900 দেখুন 1874 সালের যে কয়েনটি এই ক্যালকাটা মিন্টের কয়েনটি এটা যদি নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই বিক্রি হয়ে যাবে এরপরে যাই 1/12 আনা যেটার মধ্যে 1/12 আনার মধ্যে 1/2 পয়সার মধ্যে 1934 সালের 38 সালের যে কয়েনটি এই যে দেখুন 1938 সালের কয়েন এর আগে আমি ভিডিওতে বলেছি তো এই 38 সালের যে কয়েনটি দেখুন এই কয়েনটি 1/2 পাইস যে কয়েনটি 1938 সালে যে কয়েনটি এটি রেয়ার কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন তো এই কয়েনটি আপনারা যদি নিয়ে যান তাহলে যে কোনো কন্ডিশনেই আপনারা বিক্রি হয়ে যাবে এরপরে যেটি আছে এরপরে যেগুলো আপনারা কয়েনগুলো নিয়ে যাবেন সেগুলো কিন্তু অতক্ষণ বিক্রি হবে না তারপরে একটি কয়েন দেখাবো 1875 সালের যে কয়েনটি দেখছেন 1 কোয়ার্টার আনা যেটি দেখতে পাচ্ছেন 1 কোয়ার্টার আনা 5000 টাকা রেয়ার কন্ডিশন আর একটা রয়েছে 1876 সালের হচ্ছে দেখুন বোম্বে মিন্টের কয়েন 6000 টাকা মূল্য রয়েছে তো এইগুলো হচ্ছে অল্প স্বল্প দামে বিক্রি করতে হয় যদি যত ভালো কন্ডিশন থাকবে তত ভালো দামে বিক্রি করতে পারবেন তো এরপরে যেটি দেখা সেটি হচ্ছে 78 কয়েন আর 79 কয়েন দেখুন এটি দুটো দামই কিন্তু দেওয়া রয়েছে রেয়ার কয়েন 78 79 না 1878 79 আমরা ওয়ারগুলো ভালো করে নোট করে নেবেন খাতায় লিখে নেবেন বরং ভিডিওটা পজ করে আপনারা লিখে নেবেন তাহলে 1 কোয়ার্টার আনা এর মধ্যে এটা ভিক্টোরিয়া কুইন্সের যে কয়েনটি এবার এডওয়ার্ডস 7-এর যেটি কয়েন দেখতে পাচ্ছেন এটি এডওয়ার্ডস 7-এর 2009 সালের ব্রোঞ্জের কয়েনটি ভালো করে দেখবেন 2009 সালের ব্রোঞ্জের কয়েনটি যেটি আছে 20,000 টাকা দাম এই কয়েনটি এডওয়ার্ডস 7-এর 1 কোয়ার্টার আনা রিয়ার কয়েন এটি বিক্রি করতে পারবেন এরপরে দেখাবো 1916 সালের যে কয়েনটি দেখুন 1916 সালের কয়েনটি এটিও রেয়ার কয়েন 1 কোয়ার্টার আনার মধ্যে আমরা যে ডেটগুলো বলছি আমরা সেগুলো কিন্তু কাইন্ডলি লক্ষ্য করবেন এবং সেই কয়েনগুলি নিয়ে গেলেই বিক্রি হয় বাকি কয়েনগুলো কিন্তু বিক্রি হবে না এরপরে যাব 1941 সালের যে কয়েনটি এই যে 1941 সালের কয়েনটি দেখুন বোম্বে মিন্টের কয়েন এটি রেয়ার কয়েন 1 কোয়ার্টার আনা 1941 সালের যে কয়েনটি এই কয়েনটি রেয়ার এই কয়েনটি হল নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে এরপরে দেখবো এই যে হোল পয়সা যেটা বলছে 1 পাইস যে কয়েনগুলো সেগুলোর মধ্যে 1944 সালে দেখুন কলকাতা মিন্টের যে কয়েনটি রয়েছে এটি রেয়ার কয়েন এই কয়েনটি ছাড়া বাকি কয়েন যদি নিয়ে যান কোনো বিক্রি হবে 1944 সালে কলকাতা মিন্ট অথবা লাহোর মিন্ট বোম্বে মিন্টের কাজের না ঠিক আছে তো আপনারা দেখবেন কোনগুলো বলছি সেইগুলোকে আপনাকে ফলো করুন দেখুন এই একটি কয়েন এই কয়েনটি ম্যাক্সিমাম লোকের কাছে দেখি আমাদের 1835 সালে সব পাঠায় তো এই কয়েনটি যেটা দেখবেন হাফ আনা যে কয়েনটি দেখতে পাচ্ছেন 1935 সালে কিন্তু কমন ক্যাটাগরির মধ্যে পড়ে 1945 সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটা 15,000 টাকা রেয়ার ভ্যালু দেওয়া রয়েছে এই কয়েনটি কিন্তু নিয়ে গেলে আপনার বিক্রি হয়ে যাবে এরপরে দেখছেন 1862 সালে হাফ আনা যে কয়েনটি এটির মধ্যে 3টে মিন্ট রয়েছে ক্যালকাটা বোম্বে এবং মাদ্রাস মিন্টের যে 3টে কয়েন কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েন রেয়ার এবং ক্যালকাটা মিন্টের কয়েন আপনারা দেখতে পাচ্ছেন ডায়ামিটার দেওয়া রয়েছে 31.00 পয়েন্ট থেকে তোমার 31.30 মিলিমিটার পর্যন্ত এটা মেজারমেন্ট হবে তাহলেই কিন্তু এটা ক্যালকাটা মিন্টের কয়েন এই কয়েনটি আপনার 12 গ্রাম 950 মিলি 12.95 গ্রামস আছে তো এই কয়েনটি আপনারা 3টে মিনিটের আছে 3টে মিনিটের কিন্তু অল্প স্বল্প দাম কিন্তু রিয়ার কয়েন যেটি হয়েছে সেটা ক্যালকাটা মিন্টের কয়েন এই কয়েনটি আপনারা বিক্রি করতে পারবেন এরপরে যেটি সাল দেখাবো 1875 1876 সালের কয়েনটি 1 কোয়ার্টার আনা এটিও রেয়ার কয়েনের মধ্যে পড়ছে দেখুন তো এই কয়েন দুটি আপনাদের যদি থাকে এই কয়েন দুটি আমরা নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে এরপরে 1877 সালের যে কয়েনটি দেখছেন 1877 সালের কয়েন এটিও রেয়ার কয়েনের মধ্যে পড়ছে এটিও আপনারা নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে এরপরে যেটি দেখাবো দেখুন 1947 সালের যে কয়েনটি দেখছেন
1/2 আনা। এটির মধ্যে যেটি রেয়ার হচ্ছে সেটি হচ্ছে এই দেখুন 1947 সালের যে কয়েনটি বোম্বে মিন্টের কয়েন। বোম্বে মিন্টের কয়েনটি যদি হয় তাহলে ক্যালকাটা মিন্টের কয়েন কিন্তু বিক্রি হবে না, দেখতে পাচ্ছেন কমন ক্যান্টারবুরি কয়েন রয়েছে, বিক্রি হবে না। তো এরপরে 1 আনা দেখতে পাচ্ছেন, 1 আনার যে মধ্যে এই 1 আনার মধ্যে দেখুন 1909 সালের যেটি এডওয়ার্ডস 7-এর যে কয়েনটি দেখছেন 1 আনার মধ্যে যদি 1909 সালে যদি কয়েন হয় বোম্বে মিন্টের তাহলে এটা বিক্রি হয়ে যাবে, কন্ডিশন যেরকম খারাপ হোক বিক্রি হয়ে যাবে। তো এরপরে যেটি যাব দেখুন 1 আনার মধ্যে 1915 সালে যে কয়েনটি 15 সালের কয়েনটি রেয়ার কয়েন। তো এই কয়েনটি আপনারা নিয়ে গেলে এই কয়েনটি কম বেশি কন্ডিশন যেরকম হবে সেরকম দাম পাবেন। তো আপনারা এই 1915 সালে যে কয়েনটি রেয়ার কয়েন এটিও আপনাকে নিয়ে গেলে আপনাদের বিক্রি হয়ে যাবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখুন 2 আনা। 2 আনার মধ্যে 2 আনা ম্যাক্সিমাম কয়েন কিন্তু বিক্রি হয় না বন্ধুরা। 2 আনার মধ্যে দেখছেন 2,5-3 হাজার টাকা ইউএনসি ভ্যালু, কিন্তু নর্মাল কন্ডিশনে এটা বিক্রি হয় না। তো যেটি রিয়ার আছে যেগুলো সেইগুলো আপনারা দেখে নিন। 2024 সালের যে কয়েনটি দেখুন 2024, 23, 24, 20 সালের কয়েন এই দেখুন 20 সালে এই ম্যাক্সিমাম 20 সালে পর্যন্ত দেখতে পাচ্ছেন। এবার যে 1934 সালে যে কয়েনটি যেটা দেখতে পাচ্ছেন এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে এই কয়েনটি কিন্তু আপনারা বিক্রি করতে 1934 সালে 2 আনা কয়েন দেখতে পাচ্ছেন জর্জ 5 কিং যে কয়েনটি এই কয়েনটি যদি 1934 সালের হয় কন্ডিশন যেরকম খারাপ হোক আপনাদের বিক্রি হয়ে যাবে। এরপরে যেটি কয়েনটা দেখাবো সেটি হচ্ছে এই কয়েনটি 1944 সালের দেখুন 2 আনা 1944 সালের কলকাতা মিন্ট। এটা যদি নিয়ে যেতে পারেন এটাও যদি আপনাদের কাছে থাকে কলকাতা মিন্ট হতে হবে। কলকাতা মিন্টে কিন্তু দাম বেশি দেখতে পাচ্ছেন। আর লাহোর মিন্টও বিক্রি হবে। 44 সালের কলকাতা মিন্ট এবং লাহোর মিন্ট এই দুটি যদি হয় তাহলেই আপনার কয়েনগুলো বিক্রি করতে পারবেন। তো এরপরে যাব 4 আনা কয়েন। 4 আনা কয়েন দেখুন এই 4 আনা কয়েন। 4 আনা কয়েনের মধ্যে 2021 সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই 21 সালের কয়েনটি কিন্তু রেয়ার কয়েন, এই কয়েনটি আপনারা বিক্রি করতে পারবেন। বাকি অন্যান্য কয়েন বিক্রি না হওয়ার চান্সটাই বেশি, কিন্তু কম দাম পাবেন। কিন্তু 21 সালের যে কয়েনটি রয়েছে সেই কয়েনটা আপনারা যদি বিক্রি করতে পারেন অনেক দামে বিক্রি করতে পারবেন। এরপরে চলে আসবো 8 আনা যে কয়েনটি রয়েছে এটা রেয়ার কয়েনের মধ্যে পড়ছে। তো একটি 20 সালে যেটি আছে সেটা কিন্তু মানে বিশাল দাম দেখতে পাচ্ছেন বোম্বে মিন্টের কয়েন 1 লাখ টাকা পর্যন্ত দাম। 19 সালে যে কয়েনটি এই কয়েনটিও আপনারা স্কোয়ার কয়েন হচ্ছে কন্ডিশন হলেও এটা আপনাদের বিক্রি হয়ে যাবে। তো দাম আপনারা দেখে নিতে পারছেন বই থেকে, তাও আপনারা দেখে নেবেন এবং কিরম কি কোন কন্ডিশনে বিক্রি হবে সেটা তো ওখানে দিয়েই প্রকাশ হবে। তো আরেকটি কয়েন দেখাবো যেটি হচ্ছে 2 আনা কয়েন। 2 আনা যেটা কয়েন দেখতে পাচ্ছেন 1941 সালের কয়েন দেখতে পাচ্ছেন মাদ্রাজ মিন্টের কয়েন, এটা রেয়ার কয়েন, এটার বিক্রি হয়ে যাবে। রুপোর কয়েন মোটামুটি আপনাদেরকে বলি রুপোর কয়েন ম্যাক্সিমাম কয়েন আমাদের বিক্রি হবে, দাম কন্ডিশন যেরকম হোক সেরকম বিক্রি হয়ে যাবে। তো যেগুলো দেশি দাম আছে সেগুলোই আমি উল্লেখ করছি, 2-3 হাজার 5 হাজার টাকার কয়েনগুলো আমি বলছি না। 1876 সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন 1876 সালে দেখতে পাচ্ছেন এই যে 2 আনা কয়েন রুপোর কয়েন যেগুলি এই 1876 কয়েন রিয়ার কয়েন, এক্সট্রিমলি রিয়ার কয়েন, এই কয়েনগুলি আপনারা বিক্রি করতে 1876 সালের কয়েন। এরপরে দেখুন এবার দেওয়া রয়েছে 1879 সালের যে কয়েনটি এক্সট্রিমলি রিয়ার। তারপর 80 সালের দেখতে পাচ্ছেন এটিও রিয়ার কয়েন। তো এই কয়েনগুলি দিতে পারবেন। আরেকটি কয়েন দেখাবো যেটা হচ্ছে এই যে 1909 সালে যেটি করেন 9 সালে যেটি এডওয়ার্ডসের 2 আনা যেটা রয়েছে। তো 1909 সালে যে কয়েনটি সেটি রিয়ার কয়েন, এক্সট্রিমলি রিয়ার কয়েন, সেটা 30,000 টাকা মূল্য দেখতে পাচ্ছেন। এই কয়েনটি আপনারা বিক্রি করতে পারবেন। এরপরে যেটি যাব 2 আনা সেটি হচ্ছে 1911 সালে দেখুন 1911 সালে যে কয়েনটি এক্সট্রিমলি রিয়ার কয়েন, এই কয়েনটি আপনারা 1911 সালে এটাও বিক্রি করতে পারবেন। এবার 1940 সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন 1940 সালের কয়েনটি এবং 1935 সালের কয়েন, দুটি 35 সালে দেখতে পাচ্ছেন 1935 সালের কয়েন বিক্রি করতে পারবেন, 1940 সালেরও কয়েন বিক্রি করতে পারবেন, সেটা এডওয়ার্ডসের হোক আর তোমার রানীর কয়েন হোক। এগুলি কন্টিনিউয়াস লেজেন্ড, ডিভাইডেড লেজেন্ড দু রকমই আছে, এবার দু রকম আপনারা বিক্রি করতে পারবেন। তো এরপরে যেটি আসবো আমরা 1 কোয়ার্টার আনার মধ্যে যেটি দামি কয়েন সেটি আপনাদের উল্লেখ করাবো। তো এখানে দেখতে পাচ্ছেন 1880 সালে যেটি কয়েনটি এটি রেয়ার কয়েন, 1878 সালে 1879 সালের কয়েন এবং 1882 সালের কয়েন দেখতে পাচ্ছেন 82, 83, 84, 85, 86 না 85 পর্যন্ত দেখতে পাচ্ছেন। এগুলো সব কটাই রেয়ার কয়েন। এগুলো যদি নিয়ে যান এটা আপনারা বিক্রি করতে পারবেন। এরপরে এমনি নর্মাল কয়েনও বিক্রি হয়ে যায়, রুপোর কয়েন আপনার মিনিমাম দামে বিক্রি হবে, রেয়ার কয়েন একটু বেশি দামে বিক্রি করতে পারবেন, সেই জন্যই বলছি। এবার দেখুন 1901 সালে যে কয়েনটি রয়েছে সেটিও রেয়ার কয়েন, 1900 সালের যে কয়েনটি 1 কোয়ার্টার আনা সেটিও রেয়ার কয়েন, এগুলো আপনারা বিক্রি করতে পারবেন। এবার 1 কোয়ার্টার আনার মধ্যে দেখুন 1911 সালে যেটি কয়েনটা দেখতে পাচ্ছি 1911 সালে জর্জ 5 যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু এক্সট্রিমলি রেয়ার, 50,000 টাকা দাম।
আপনাদের কাছে এই কয়েনটি থাকলে অনায়াসে বিক্রি করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। তো রুপোর কয়েনের মধ্যে আরও রয়েছে, এইগুলো দেখতে থাকুন। তো এরপরে দেখাবো যে 1835 সালে যে কয়েনটি, 1835 সালে দেখুন এই কয়েনটি। তো এই কয়েনটি আপনারা যদি বিক্রি করতে চান এটাও বিক্রি হয়ে যাবে, দামে বিক্রি হয়ে যাবে। তো এই ভিডিওর মাঝে আপনাদেরকে বলি, যারা যারা আমার ওখানে আসতে চান, এক্সিবিশন আছে 16 নম্বর স্টলে আমি থাকবো। তো আপনারা যদি ওখানে আপনারা কয়েন বিক্রি করতে চান তাহলে আসতে পারেন। 16 নম্বর স্টল তিনতলাতে আমরা যে এক্সিবিশন হয় বালিগঞ্জ প্লেস, ওখানে আমরা বালিগঞ্জ ব্যাঙ্কোয়েট হল যেটা হল বলে, ওখানে আমি 3 তলাতে 16 নম্বর যে স্টল থাকবে সেই নম্বর থাকবে। তো আপনারা ওখানে কয়েন দেখাতে পারবেন এবং কিনতেও পারবেন। আমাদের যেগুলো স্টক থাকবে সেই স্টকগুলো অনুযায়ী আপনারা কিনতে পারবেন। এই 1940 সালেরও কয়েন আমরা দেখালাম, তাড়াতাড়ি করছি যদিও, অনেকগুলো ডিবি বলতে হবে যদিও। এই দেখুন 1862 সালের যে কয়েনটি, এটাও রেয়ার কয়েন, স্কোয়ার কয়েন, এগুলো এই কয়েনটাও বিক্রি হয়। তো এই রেয়ার কয়েনের মধ্যে আরেকটি কয়েন যেটা দেখাবো সেটি হচ্ছে এই কয়েনগুলি ভিক্টোরিয়া কুইন্সের যদি হাফ রুপির মধ্যে দেখুন 74, 75 এবং 76 সালটা তো এক্সট্রিমলি রেয়ার, মানে ভালো টাকা মূল্য। তো এটা আপনার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা দাম হওয়া উচিত। তো এটা দেখতে পাচ্ছেন এক্সট্রিমলি রেয়ার। তো 74 ও 75 যদি থাকে আপনাদের, এটাও রেয়ার কয়েন মধ্যে। তো এই কয়েনটি আপনারা কালেকশন করলে এটাও আপনারা বিক্রি করতে পারবেন। এবার হাফ রুপির মধ্যে যেটি আপনি দেখতে পাচ্ছেন জর্জ আমাদের ভিক্টোরিয়া কুইন্সের যে কয়েন রয়েছে হাফ রুপির মধ্যে দেখুন এই পুরো যে দেখতে পাচ্ছেন 77 থেকে আপ টু 78 পর্যন্ত সবকটাই কিন্তু মোটামুটি রেয়ার কয়েনের মধ্যে পড়ে ম্যাক্সিমাম। তো এই কয়েনগুলি আপনারা দামে বিক্রি করতে পারবেন। এছাড়া রয়েছে এদিকে দেখুন 88 থেকে একদম 89 পর্যন্ত, দেখুন 99 পর্যন্ত, 99 পর্যন্ত এই কয়েনগুলি রয়েছে হাফ রুপি। এগুলো কিন্তু ভালো মূল্যে দামে বিক্রি হয় বন্ধুরা। তো এরপরে দেখাবো যে এডওয়ার্ডস ফোরের যে কয়েনটি, এডওয়ার্ডস 7-এর যে কয়েনটি। তো এডওয়ার্ডস 7-এর যে কয়েনটির মধ্যে দেখুন এটা হচ্ছে হাফ রুপি, দেখতে পাচ্ছেন এডওয়ার্ডস 7-এর হাফ রুপি ইন্ডিয়া। তো এই কয়েনগুলির মধ্যে যেটি দেখছেন হাফ রুপি সবকটাই ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া রয়েছে। তো এখানে আপনারা এই কয়েনগুলি যা আছে সবগুলি আপনারা নিয়ে আসতে পারেন, ওগুলো বিক্রি হয়ে যাবে। এবার 1911 সালে হাফ রুপি দেখতে পাচ্ছেন 4 লাখ টাকার কাছাকাছি দাম। তো এই কয়েনটি আপনারা নিজে কালেকশন করতে পারেন, যে এই জর্জ 5-এর যে কয়েনটি রয়েছে, এবং 1913 সালের কয়েন, এবং 1914 সালের কয়েন, 1915 সালের কয়েন এবং 1922 সালের কয়েন। এই কয়েনগুলি আপনারা নিয়ে যান, তাহলে হাফ রুপি যেটা সেটা আপনারা বিক্রি করতে পারবেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন 1927 সালের যে কয়েনটি রেয়ার কয়েন, এটাও আপনারা বিক্রি করতে পারবেন। এরপরে তো ব্রিটিশ ইন্ডিয়া যে আছে, ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে দামি কয়েনের মধ্যে এগুলো আমি যাচ্ছি। তো 1835 সালের যে কয়েনটি দেখছেন উইলিয়াম ফোরের যে কয়েনটি, এইটা উইলিয়াম ফোরের দেখুন 1835 সালের কয়েনটা, 1840 সালের কয়েনটি, এটি দুটি দামে বিক্রি হয়। দামি ওখানে আপনারা যেরকমভাবে নিয়ে আসবেন কয়েন সেরকম দামে বিক্রি হয়ে যাবে। তো কন্ডিশন থাকবে সেই দামে বিক্রি হবে। তো দেখলেন এই দুটো কয়েনে আপনারা কেরকম দাম বিক্রি হচ্ছে। 1940 সালের কয়েনও দেখছেন, 1940 সালের কয়েন বিক্রি করতে পারবেন, এগুলো দামি কয়েন। তো এরপরে দেখুন 1862 সালের যে একটি কয়েন, এই কয়েনটার সম্বন্ধে আমরা ভিডিও এর আগে দিয়েছি। তো 1862 সালের যে কয়েনটি, এই যে দেখতে পাচ্ছেন ডটের ব্যাপার, তলায় যে ডটগুলো থাকে সেই 8 ডট বা 9 ডট যেটি আছে সেইটা এক্সট্রিমলি রেয়ার কয়েন, এটা রয়েছে 1 রুপির মধ্যে। এইটা যদি আপনারা কালেকশন করতে পারেন, এই কয়েনটা কিন্তু বেশি দামে, ভালো দামে 50,000 টাকা দামে বিক্রি হয়। তো এরপরে যেটা যাব 1 রুপির মধ্যে ভিক্টোরিয়া কুইনের যেটা কয়েনের মধ্যে, এই যে 1881 সালের যে কয়েনটি সেটি দেখতে পাচ্ছেন, দুটির কিন্তু 10,000 টাকা ভ্যালু দেওয়া রয়েছে। এরপরে 1897 যে কয়েনটি রয়েছে, 1897 কয়েন কিন্তু ভালো দামি, এটা 49,000 টাকা দাম। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, আর যারা পুরাতন আছেন অবশ্যই একটু লাইক করে দেবেন, যাতে আমরা আমাদের ভিডিও কেমন লাগছে সেটা বুঝতে পারি, এবং আমাদের ভিডিও যাতে মোটিভেশন পাওয়া যায় সেটা আপনাদের থেকে আমরা পাবো। তো এরপরে দেখবো 1838 সালে যে কয়েনটি দেখতে পাচ্ছেন, 1838 সালের কয়েনটি, এটাও আমরা 39 সালে দেখতে পাচ্ছেন 8 লাখ টাকা দাম ম্যাক্সিমাম ভ্যালু। তো এই কয়েনটি আপনার এই জর্জ 6-এর কয়েন। তো এই কয়েনটি আপনারা যারা কালেকশন করছেন এই কয়েনটা কিন্তু দেখে শুনে কালেকশন করবেন, কারণ এই কয়েনটার মধ্যে এই দামি কয়েন যতগুলো বললাম ম্যাক্সিমাম কয়েন কিন্তু ডুপ্লিকেট বার হয়। তো এই কয়েনগুলি আপনারা কালেকশন করার আগে আপনারা ভালো যারা বিশেষজ্ঞ আছে, কয়েন্স বিশেষজ্ঞ আছে, তাদেরকে নিয়ে একটু যাচাই করিয়ে নেবেন, তবেই কিনবেন, কিন্তু না তো ঠকে যাবেন। সোনার কয়েনগুলোর মধ্যে মোহরগুলো আমি বলছি না, মোহরের ব্যাপারটা বলছি না।
তো রিপাবলিক ইন্ডিয়া এবার যাবো। ভিডিওটা অনেক লং হচ্ছে, তো আমি অল্প একটু কয়েকটা ভিডিও দিয়ে তারপর আমি আবার সেকেন্ড পার্টে যাব। ফার্স্ট পার্টে এটা আমি দেখছি ফার্স্ট পার্ট, তো ফার্স্ট পার্টে যতটুকু আমরা কভার করতে পারি সেটুকু আমি আপনাদেরকে বলছি। তো এই যে দেখছেন ঘোড়া দেওয়া ছবিটি, ওয়ান পাইস যে কয়েনটি, অনেকেরই ধারণা ঘোড়ার ছবি থাকলে কিন্তু এই টাকাটা কয়েনটা বিক্রি হয়ে যাবে। না বন্ধুরা, এই কয়েনের মধ্যে যেটা আমার ভিডিওতে বলা হয়েছে, বারবার করে বলেছি যে 1953 সালে হলে, 53 সাল অনেকেই ছবি পাঠাচ্ছে, বহু লোক ছবি পাঠাচ্ছে 53 সালে। 53 সাল হলে হবে না, তার সঙ্গে মিন্ট মার্কটাও দরকার। মিন্ট মার্কটা কি? হায়দ্রাবাদ মিন্ট। এই যে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্টটা, এই যে হায়দ্রাবাদ মিন্টটা, এই হায়দ্রাবাদ মিন্ট কি আগেকার যেটা 1953 সালে 53 সালে যে সালে যেগুলো হতো, সেই সময় হায়দ্রাবাদ মিন্টে বরফিকে মাঝখান থেকে চিড়ে দিলে যেরকম হয় সেই রকম স্প্লিট ডায়মন্ড বলা হতো। সেই স্প্লিট ডায়মন্ড যদি হয় তাহলে কিন্তু এটা 20,000 টাকা মূল্যে বিক্রি হয়। 50,000 টাকা দিন, 45,000 টাকা দাম, বিএনসি কন্ডিশনে 50,000 টাকার উপরে দাম হয়ে থাকে। এরপরে যেটি 54 এবং 55 সালে, এটিও রেয়ার কয়েনের মধ্যে পড়ে। হায়দ্রাবাদে দুটোই হায়দ্রাবাদ হতে হবে। তো এই কয়েনটি আপনারা কালেকশন করতে পারেন যেটি হায়দ্রাবাদ মিন্টের হয়। এরপরে যেটা যাব সেটা হচ্ছে, এইগুলো হচ্ছে দেখুন হাফ আনা সিরিজ, যেটা 1955 সালের বোম্বে মিন্ট হতে হবে, সেটা বিক্রি হয়ে যাবে। অন্য সালের বিক্রি হবে না। এবং 1954 সালে যে কয়েনটি দেখছেন 54 সালের, এবং 1950 সালের হচ্ছে ওয়ান আনা যেটা রয়েছে, এটাও বিক্রি হয়ে যাবে। এরপরে এক্সট্রিমলি যেটা হচ্ছে 2 আনা, যেটা দেখতে পাচ্ছেন 2 আনা কয়েনের মধ্যে সবচেয়ে রেয়ার কয়েন কিন্তু হচ্ছে 1955 সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন, 1955 সালের কয়েনটি। তো 1955 সালের কয়েনটি কিন্তু 1 লাখ টাকা দাম। 50 এবং 54 সালের দাম কিন্তু অনেক কম। 350 টাকা বই দাম আছে, আপনারা কিন্তু 150 টাকার বেশি ওখানে বিক্রি করতে পারবেন না। এরপরে দেখাবো যেটা 4 রুপি, যেটা সেটা 1/4 রুপির মধ্যে দেখুন 1954 সালে যে কয়েনটি রয়েছে, 54 সালে কিন্তু কমন ক্যাটাগরি রয়েছে। ম্যাক্সিমাম লোক কিন্তু 54, 51, 50 পাঠায়, কিন্তু এগুলো কমন। 1955 সালে যদি বোম্বে মিন্ট হয় তাহলেই কিন্তু বিক্রি করতে পারবেন। 1/2 মধ্যে যদি দেখি, তার মধ্যে দেখুন 1/2 মধ্যে দেখুন 1955 সালের বোম্বে মিন্ট দেখুন, 1951 সালের বোম্বে মিন্ট এবং 50 সালের বোম্বে এবং ক্যালকাটা কিন্তু অল্প দামে বিক্রি হবে। কিন্তু ম্যাক্সিমাম রেয়ার কয়েন যেটা হয় সেটা 1955 সালের বোম্বে মিন্ট যদি হয়, আপনারা অবশ্যই এটা বিক্রি হয়ে যাবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 1950 সালের যে কয়েনটি, 1950 সালের দেখুন নিকেলের যে কয়েনটি 1950 সালের, এই কয়েনটি দেখুন ফাইন কন্ডিশনে কিন্তু 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 200 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 500 টাকা, ইউএনসি কন্ডিশনে 1,500 টাকা দাম দেওয়া হয়েছে। তো আরেকটি কয়েন দেখুন 1954 সালের কয়েনটি, এটাও রেয়ার কয়েনের মধ্যে পড়ে। এই কয়েনটি আপনি দুটো কয়েনটির মধ্যে যে কোনো কয়েনটাই আপনারা বিক্রি করতে পারবেন। তো আশা করি এই কয়েনগুলো আমরা যেগুলো দেখালাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। ও আমার যে আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেটা যারা দেখে থাকেন তারা অবশ্যই দেখে নেবেন। কিন্তু এই ভিডিওগুলো দেখলে আপনার আরও অভিজ্ঞতা বাড়বে, আরও আপনারা জানকারি হাসিল করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওগুলো কেমন লাগলো আপনারা একটু রিপোর্ট কমেন্টে জানাবেন। আর আপনারা যারা যেতে চাইছেন, এই দ্বিতীয় যে ভিডিওটা আমরা করব সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, কিন্তু না তো কিন্তু আপনারাই বিপদে পড়বেন। যারা আমার সাবস্ক্রাইবার বা নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং পুরোটা করে দেখবেন। তা দেখলে কিন্তু কোনো কয়েন বুঝতে পারবেন যে কোন কয়েন নিয়ে গেলে বিক্রি করবো, কোন কয়েন, সব কয়েন নিয়ে যাবেন কিন্তু কোনো কয়েনটাই বিক্রি করতে পারবেন না। ওখানে কিন্তু এক্সিবিশনে যারা, বারবার করে বলছি, এক্সিবিশনে যারা বসে থাকবে ওখানে এখন লাখ লোকের ভিড় হয়। তো আপনারা কয়েন বোঝাই করে নিয়ে গেলে ওখানে দেখার বা বাছাই করার মতন সময় থাকে না আপনাদের। ওর মধ্যে যদি কোনো রেয়ার কয়েন হয় সেই কয়েনটা কিন্তু আমরা দেখবো না, অলরেডি আপনি বিক্রিও করতে পারবেন না, বাইরে চলে আসতে হবে আপনাকে। অতএব আপনাদেরকে বেছে আমি যেগুলো বলছি সেগুলোকে ভিডিওটা লক্ষ্য করে আপনারা সেই কয়েনগুলো বেছে নিয়ে যান, তাহলেই কিন্তু আমাদের কয়েনগুলো বিক্রি করতে হবে। আপনারা দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা নেক্সট ভিডিও যেটা দেবো সেই ভিডিওতে আপনারা দ্বিতীয় রিপাবলিক ইন্ডিয়ার যে কয়েনগুলি রয়েছে সেই রিপাবলিক ইন্ডিয়ার কয়েনগুলো অবশ্যই পেয়ে যাবেন। আর এরপরে এক্সিবিশনের পরে যারা আমার সঙ্গে আসতে চাইছেন বা আমার বাড়িতে আসতে চাইছেন তারা আমার এখানে আসতে পারবেন, বা এক্সিবিশনের আগে পর্যন্ত আপনারা আসতে পারবেন। তো আপনারা যারা আসতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। রাত 8টা থেকে 10টার মধ্যে, বারবার করে বলছি আপনাদেরকে, সারাদিন ধরে ফোন করবেন না, 8টা থেকে 10টার মধ্যে ফোন করুন। আপনারা ফোন করলে আমার ফোন পেয়ে যাবেন। আর আমার ভিডিও শেষে সবসময় আমার অ্যাড্রেস দেওয়া থাকে এবং ফোন নাম্বার দেওয়া থাকে। অ্যাড্রেসের থেকে আপনারা যদি না বুঝতে পারেন তাহলেই ফোন করবেন, না দেখে আপনারা ফোন করবেন না। হয়তো ফোন করে দাদা অ্যাড্রেসটা কোথায় আমি বুঝতে পারছি না, ভিডিও দেখছেন না তো অ্যাড্রেসটা পাবেন কোথা থেকে? ভিডিওটা দেখুন তারপর তো অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো অ্যাড্রেস দেওয়া খুঁজে পাই না, তাহলে তা ফোন করতে আরম্ভ করে দেন, ফোন নাম্বারটা নিয়ে ফোন করতে আরম্ভ করে, দাদা কোথায় যাবো, কীভাবে যাবো? আগে দাদা দেখুন তো অ্যাড্রেসটা কী বলা আছে। যাই হোক, না বুঝতে পারলে আমাকে ফোন করবেন, রাত 8টার পরে ফোন করবেন, তার আগে ফোন করবেন না। ধন্যবাদ।